আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি দেখাবো অ্যাডভান্স প্লাস শপিং ক্যাম্পেইন আপনারা কিভাবে তৈরি করবেন এবং অ্যাডভান্স প্লাস শপিং ক্যাম্পেইন কি ধরনের হয় এই নিয়ে আজকের ভিডিও। তাহলে চলুন ভিডিওটি দেরি না করে শুরু করি। আমরা চলে আসবো আমাদের অ্যাড অ্যাকাউন্টে। আসার পরে এইখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করে আমরা একটা অ্যাড ক্রিয়েট করব। এইখান থেকে দেখেন আমাদের অ্যাওয়ারনেস আছে, ট্রাফিক আছে, এঙ্গেজ আছে, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। তো আমরা মূলত সেলস ক্যাম্পেইন করব। এর জন্য আমরা অবজেক্টিভ সিলেক্ট করব কি সেলস। সেলস সিলেক্ট করার পরে দেখেন এখান থেকে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করি। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর দেখেন দুইটা অপশন, একটা হচ্ছে ম্যানুয়ালি তৈরি করা, একটা আছে অ্যাডভান্স প্লাস শপিং ক্যাম্পেইন। তো আমরা যেহেতু আজকে অ্যাডভান্স প্লাস শপিং ক্যাম্পেইন করব, তাহলে আমরা এই ম্যানুয়াল না করে এই যে অ্যাডভান্স প্লাস শপিং ক্যাম্পেইন এইটা সিলেক্ট করে দিয়ে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করলে দেখেন এখান থেকে দুইটা অপশন থাকে, একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা হচ্ছে অ্যাড। অ্যাড সেট অপশনটা নাই। অ্যাড সেট অপশনটা কেন নাই? কারণ আমরা যখন অ্যাডভান্স প্লাস শপিং ক্যাম্পেইন তৈরি করি তখন আমাদের অ্যাডটা ফেসবুকের অ্যালগোরিদম ওর আমরা যখন অ্যাডভান্স প্লাস শপিং ক্যাম্পেইন তৈরি করি তখন ফেসবুক তার ইচ্ছা মতো অডিয়েন্সকে অ্যাডগুলো দেখায় যারা এই মুহূর্তে আমার প্রোডাক্টটা কিনতে ইচ্ছুক। এই জন্যে অ্যাড সেটের কোনো অপশন এখান থেকে কিন্তু নেই। এখান থেকে আমরা যদি সেটিংয়ে যাই শুধু আমরা দেখতে পাবো ক্যাম্পেইন অবজেক্টিভ সেল, ডাইনামিক অফ, অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট এবং 18 বছরের বেশি। তো এই সেটিংটা আমাদের যেটা আছে এইটাই আমরা এইভাবে রাখবো, এটা পরিবর্তনও করা যায় না। এরপরে আমরা একটা ক্যাম্পেইনের নেম দিয়ে দিব অ্যাডভান্স প্লাস শপিং, নেম দিয়ে দিলাম। এরপরে দেখেন আমাদের কি স্পেশাল অ্যাড ক্যাটাগরি না, আমরা মূলত ক্লোথিং। এরপরে কনভার্সন, এই কনভার্সন লোকেশনটা আসলে কি? কনভার্সন লোকেশনটা আপনার কিসে পারচেস করবে, আপনার ওয়েবসাইট অথবা অ্যাপে নাকি ওয়েবসাইটে? আমাদের আমাদের প্রোডাক্টটা মূলত ওয়েবসাইটে আপলোড করা, তাহলে আমরা ওয়েবসাইট সিলেক্ট করে দিব। ওয়েবসাইট সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখেন গোল ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, এটা আমরা সিলেক্ট করব। এরপরে থাকবে ডাটা সেট অর্থাৎ পিক্সেল। এই পিক্সেলটা কোনটা? আমি এই একটা পিক্সেল তৈরি করা আছে এইটাতে অ্যাড রান করি, তো এইটাতে আমি চালু করে দিলাম। এরপর দেখেন কনভার্সন ইভেন্ট, এই কনভার্সন ইভেন্টটা কি হবে? মানে অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, পারচেস, রিমুভ কার্ট, সার্চ, তারপরে ভিউ কন্টেন্ট, ভিউ কার্ট, ইভেন্টগুলো দেখেন আছে। আমরা আমাদের মূলত গোল কি? আমাদের গোল মূলত পারচেস, তাহলে অবশ্যই আমরা ইভেন্ট এখানে কনভার্সন ইভেন্ট পারচেস দিয়ে দেব। দেওয়ার পর এখান থেকে মোর যদি অপশনে যাই এখান থেকে অ্যাট্রিবিউশন সেটিং দেখতে পাই, এটা যেভাবে আছে এইভাবেই থাকবে। এরপরে লোকেশন, এই লোকেশনটা মূলত আমরা অবশ্যই আমাদের যে কান্ট্রি হবে ওই কান্ট্রি আমরা দিয়ে দিব, অথবা আমরা সিটি দিতে পারি। এখান থেকে আমরা মূলত কান্ট্রি রাখতেছি, তাহলে কান্ট্রি আমাদের থাকলো। এরপরে দেখেন অ্যাড রিপোর্টিং, অ্যাড রিপোর্টিং এ কোনো কিছু নাই। এইবার আমরা চলে যাই বাজেট অ্যান্ড শিডিউলিং। এই বাজেট অ্যান্ড শিডিউলিং এ আমরা ডেইলি বাজেট হিসেবে কত দিতে চাচ্ছি সেটা আমরা দিয়ে দিব। যদি আমরা লাইফ টাইমে করতে চাই তাহলে লাইফ টাইম সিলেক্ট করে দিব। লাইফ টাইমে মূলত আমার $400 বাজেট থাকবে, তাহলে আমি লাইফ টাইম বাজেটটা সিলেক্ট করলাম। এরপরে আমাদের ইন ডেটটা মূলত কবে হবে? ইন ডেটটা মূলত এখান থেকে আমি চাচ্ছি 30 দিন, তাহলে 30 দিন আমি সিলেক্ট করে দিলাম। আমি 1 মাসে $400 খরচ করব। এরপরে দেখেন আমি কয়টা পর্যন্ত একটা রাখবো? তো আমি ধরেন রাত 11টা 50 মিনিট পর্যন্ত একটা রাখবো এবং স্টার্ট হবে কখন? আমি মূলত এখন 4টা 9 বাজে, আমি চাচ্ছি যে 4টা 40 থেকে এই অ্যাডটা স্টার্ট হোক, হ্যাঁ। আর ইন ডেট আমার 30 দিন, 22শে ডিসেম্বরে 11টা 50 মিনিট আমার অ্যাডটা কি হবে? ইন্ড হবে। সো আমি লাইফ টাইম বাজেট দিয়ে দিলাম। এরপরে দেখেন অ্যাড শিডিউলিং, এই অ্যাড শিডিউলিংটা মূলত কি? অ্যাড শিডিউলিংটা মূলত আমরা ইয়ে করে দিতে পারি যে রাত কয়টা থেকে কয়টা অথবা সকাল কয়টা থেকে কয়টা আমার অ্যাডটা চলবে সেটা আমি সিলেক্ট করে দিতে পারি। এখান থেকে দেখেন এখানে আছে রাত 12টা AM, তারপরে এখানে আছে, তারপরে 1টা 2টা 3টা, এখানে আছে আবার দেখেন 6টা। তার মানে কি 1 2 3 3 ঘর পর পর একটা করে কিন্তু কলাম আছে। এই কলামে আমাদের PM AM আছে, আর এইদিকে আমাদের ডে, অর্থাৎ কোন ডেতে রাত কয়টা থেকে কয়টা আমাদের অ্যাডটা চলবে। আমি মূলত আমার বিজনেসের জন্য, আমার এই ক্লায়েন্টের বিজনেসের জন্য এই রাত 12টা পর্যন্ত অ্যাড চালাবো এবং রাত 1টা পর্যন্ত অ্যাড চালাবো। এরপরে দেখেন 6টা থেকে আমি একদম রাত 11টা পর্যন্ত আমি এই দিক থেকে দিয়ে দিলাম, 11টা পর্যন্ত অ্যাড চালাবো। এইভাবে আমি শিডিউল করতেছি। এইটি শিডিউল কি? এই যে 6টার ঘর এইটা 7টার থেকে প্রতিদিন সকাল 7টার থেকে রাত
একটা পর্যন্ত আমার অ্যাড চলবে সেটা আমি শিডিউল করে দিলাম। এরপরে দেখেন সাজেস্ট অ্যাড, মূলত এখানে এসে আমরা যে অ্যাডভান্টেজ ক্যাটালগ অ্যাড চালাই, যদি ওই অ্যাডটা ভালো পারফরম্যান্স করে তাহলে এইখানে সাজেস্ট করে। সো আমরা কোনো অ্যাড এখন চালাচ্ছি না, এখানে কোনো কিছু সাজেস্টও করতেছে না। তো এখান থেকে আমরা এই শিডিউল করার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখেন আমাদের ওই অ্যাড চলে আসলো। এইখানে আমরা কি করব, এখানে মূলত আমরা এই যে অ্যাড নেম দিয়ে দিব। অ্যাড নেম যেটা আছে ধরেন আমি সেইটাই দিয়ে দিচ্ছি, একটু পরিবর্তন করে। এখান থেকেই প্রিভিউ অপশনটা আমরা অবশ্যই চালু করে দিব, কারণ আমরা অ্যাডগুলো দেখব কিভাবে যাচ্ছে। এরপরে দেখেন ক্রিয়েট, সেটআপ আর অ্যাডভান্স ক্যাটালগ অ্যাড। এই অ্যাডভান্স ক্যাটালগ অ্যাডটা আমি চালু করব। আপনারা চাইলে ম্যানুয়ালি করতে পারেন, আমি অ্যাডভান্টেজ ক্যাটালগ চালু করব। এরপরে দেখেন সিঙ্গেল ইমেজ আর ভিডিও, আমি চাচ্ছি ক্যারোজেল দিতে, তাহলে আমি ক্যারোজেলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে মাল্টি অ্যাডভাইজার অ্যাড যেভাবে আছে এইভাবে আমি টিকমার্ক রেখে দিচ্ছি। এরপরে দেখেন আমার কোন ক্যাটালগ, আমার মূলত এই কমার্স ম্যানেজারে আমি একটা ক্যাটালগ তৈরি করে রাখছি, সেটা এই ক্যাটালগ। এরপরে দেখেন প্রোডাক্ট সেট, আমরা মূলত অসংখ্য প্রোডাক্ট সেট তৈরি করতে পারি। আমি মূলত আমার 30টা প্রোডাক্ট আছে ওয়েবসাইটে, এই 30টা প্রোডাক্ট দিয়ে অ্যাড আমি চালু করে দিলাম। এটা হচ্ছে অ্যাডভান্স প্লাস শপিং ক্যাম্পেইন, এবং আমরা এখান থেকে ক্যাটালগ অ্যাডটাও চালু করে দিলাম, কারণ আমার ওয়েবসাইটে সবগুলো প্রোডাক্টই আমি শো করাবো। আচ্ছা, এরপরে মাল্টিপল প্রোডাক্ট যেটা আছে এইটাই থাকবে। এরপরে দেখেন আমাদের ক্যাটালগটা মূলত কি, এখানে সিঙ্গেল ইমেজ অর ভিডিও নাকি স্লাইড শো। স্লাইড শোটা কি, স্লাইড শো আমরা যদি সিলেক্ট করি তাহলে এই ইমেজের 5টা যদি ইমেজ থাকে তাহলে 5টা ইমেজই আসবে, হ্যাঁ। আর যদি 2টা থাকে তাহলে 2টা ইমেজই স্লাইড শো হবে। তো আমাদের এই প্রোডাক্টে ধরেন 4টা ইমেজ আছে, একই প্রোডাক্টের 4টা ইমেজ শো করবে, হ্যাঁ। আর তারপরে আসবে এই প্রোডাক্ট। সো এইটা হচ্ছে স্লাইড শো আর সিঙ্গেল ইমেজ, এইটার হলো পার্থক্য। যখন আমরা সিঙ্গেল ইমেজ দেবো শুধু এই একটা প্রোডাক্টেরই ইমেজ আসবে, তারপরে সেকেন্ড প্রোডাক্টে যাবে। বাট আমরা যদি এই স্লাইড শো আকারে দিই তাহলে এই প্রোডাক্টে যদি 4টা ইমেজ থাকে তাহলে 4টা ইমেজই শো করবে। আচ্ছা, এরপর দেখেন এখানে হেডলাইন আপনি এখান থেকে আপনার প্রোডাক্টের নাম দিতে পারেন। এরপরে আপনি একটা ডিসক্রিপশন দেন, যে ধরেন আমি একটা অফার দিয়ে অ্যাড চালাবো, এইখানে আমি ডেসক্রিপশন আকারে আমি একটা কপি করে রাখছি, এটা আমি পেস্ট করে দিলাম ডেসক্রিপশনে। সো এখান থেকে দেখেন আমার একটা প্রোডাক্টের নাম থাকবে, তারপরে এখান থেকে দেখেন 1000 টাকার বেশি কেনাকাটায় ফ্রি হোম ডেলিভারি। আমি মূলত একটা প্রাইমারি টেক্সট দিয়ে দিচ্ছি আমার মতো করে, আমার যে বিজনেসের জন্য প্রাইমারি একটা টেক্সট আছে এই টেক্সটটাই আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি একটা প্রাইমারি টেক্সট দিই। এছাড়াও এখান থেকে একটু সুন্দর করে দিই বিশেষ দ্রষ্টব্য। আচ্ছা, বিশেষ দ্রষ্টব্য স্টক সীমিত এ পর্যন্ত থাক। আচ্ছা, এরপরে আমি একটা স্পেস রাখতেছি না, তারপরে আমি একটু কেটে দিচ্ছি। এখন দেখেন আমি একটা প্রাইমারি টেক্সট দিছি, কল টু অ্যাকশন বাটন কি, কল টু অ্যাকশন বাটন স্বপ্ন বাটনই আমি রাখবো। এরপরে দেখেন এডিট এনহ্যান্সমেন্ট, এইটা আমরা কি কি আছে একটু দেখি। এখানে দেখেন এইটা আমরা চালু করে দেই, তাহলে আমাদের অ্যাডটা শো করবে রিলসে এইভাবে। তো এইভাবে শো করবে। তো আমি যদি আরেকটা দেখি তাহলে এইভাবে শো করবে, তারপরে এইভাবে শো করবে, তারপরে এইভাবে শো করবে। তারপরে দেখেন এখান থেকে ডাইনামিক ফরম্যাট আছে, অ্যাডভান্স প্লাস ক্রিয়েটিভ ফর ক্যাটালগ আকারে এইভাবে আসবে। তো যেগুলো আছে সেগুলো আমি চালু করে দিয়ে এখান থেকে সেভ করে দিই। সেভ করে দেওয়ার পর দেখেন এখান থেকে 9 আছে। তো আমরা দেখি আরেকটা কি বাকি আছে, এখান থেকে ডাইনামিক মিডিয়া। তো ডাইনামিক মিডিয়া দিলে আমাদের কি হবে, ডাইনামিক মিডিয়াও দেখি একটু, যে ডাইনামিক মিডিয়া একটু আসুক, আমরা একটু এটা চালু করে দেই আগে। আচ্ছা, আমরা চালু করলাম। এরপরে ডাইনামিক মিডিয়া এইভাবে আসতেছে, এভাবে আসতেছে, এভাবে আসতেছে। আচ্ছা, এভাবে আসুক। এরপরে আমরা সেভ করে দিব। আমরা যেগুলো কি থাকে এখান থেকে এনহ্যান্সমেন্ট যেগুলো সবগুলো চালু করে দিব। দেওয়ার পরে আমাদের এখানে মূল ওয়েবসাইটের ইউআরএল দিব। আমি মূলত আমার ওয়েবসাইটের ইউআরএল এখান থেকে দিয়ে দিব অল প্রোডাক্ট। এই অল প্রোডাক্টের আমার ওয়েবসাইটের আমি এখান থেকে আমার ইউআরএলটা দিয়ে দিলাম। এরপরে একটা ডিসপ্লে লিঙ্ক, এই ডিসপ্লে লিঙ্কটা আমি দিয়ে দেই। এখন আপনারা দিতে পারেন নাও পারেন, আমি আমার বিজনেসের জন্য দিয়ে দিই। আমার ক্লায়েন্টের বিজনেসের এই মেইন ইউআরএল অর্থাৎ মেইন ডোমেনটা যেন মানুষ মনে রাখে, এই জন্য আমি এইখান থেকে দিয়ে দিই ডিসপ্লে লিঙ্ক আকারে। আচ্ছা, এরপরে আমরা আর কোনো কিছু সিলেক্ট করব না, যেভাবে আছে এইভাবেই থাক। এরপরে আমরা কি ব্রাউজ অ্যাড এখান থেকে নান করে দিব, কোনো কিছু দিব না এখান থেকে। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে ট্র্যাকিং
ট্র্যাকিং ইভেন্টটা মূলত আমাদের এই পিক্সেলটা সেটআপ করা আছে, তাহলে এইভাবেই থাকবে। তো এইভাবে আপনারা একটা অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন তৈরি করতে পারেন। তো এবার আমি এভাবে দেখা শেষ। এইবার আমি এখান থেকে আমি এই ক্যাম্পেইনটা কি করব, পাবলিশ করে দেব। আমি এই ক্যাম্পেইনটা এখানে পাবলিশ করতেছি। তো এই ছিল আমাদের আজকের অ্যাডভান্স প্লাস শপিং ক্যাম্পেইনের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে।